জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলন করছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 15 ফেব্রুয়ারি 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে কমিশনের কাজের উদ্বোধন করেন। এই কমিশনের দায়িত্ব হলো রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে গত 5.5 মাসে কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। এসব বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব সৌহার্দ্য ও সম্প্রীতির বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয়। জাতীয় ঐকমত্য কমিশন 6টি কমিশনের প্রতিবেদনসমূহের মধ্যে 5টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামতের জন্য প্রেরণ করেছিল। 166টি সুপারিশের মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 27টি, বিচার বিভাগ সংক্রান্ত 23টি, জনপ্রশাসন সংক্রান্ত 26টি এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ ছিল 20টি। সেই সময় পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো এই স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি এই বিবেচনায় যে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব। রাজনৈতিক দল এবং জোটগুলোর কাছ থেকে পাওয়া স্প্রেডশিটে এবং বিস্তারিত লিখিত মতামতের প্রেক্ষিতে কমিশন গত 20 মার্চ তারিখে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। এই আলোচনা 19 মে 2025 তারিখ পর্যন্ত অব্যাহত থাকে এবং সে সময় 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 44টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক করা হয়েছিল। প্রথম পর্যায়ে গঠিত 6টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 5টি কমিশন তাদের মোট 165টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রেরণ করে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংক্রান্ত 14টি, বিচার বিভাগ সংস্কার কমিশন সংক্রান্ত 50টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত 51টি, জনপ্রশাসন সংস্কার কমিশন সংক্রান্ত 32টি এবং পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত 18টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত, বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। উল্লেখ্য যে এই সুপারিশগুলো বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে আছে এবং এগুলো রাজনৈতিক দল এবং জোটসমূহের কাছে পাঠানো 166টি সুপারিশের অন্তর্ভুক্ত ছিল না। সরকার এরই মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আপনাদের অনেকের স্মরণে থাকবে যে আলোচনার প্রথম পর্বের শেষে 26 মার্চ তারিখে কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে অগ্রগতি সবাইকে অবহিত করা হয়।